হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা কন্টিনিউ করতে থাকো, স্কিপ না করে। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আর এখন বাজে সকাল 7টা মতন। তো দেখো, ঘুম থেকে উঠলেই না আমার সঙ্গে সঙ্গে ঋদ্ধিসও উঠে পড়ে, তাই জন্য আমার আর কোনো কাজ তেমন করা হয় না। ওকে একটু ঠান্ডা করিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমি আবার কাজে যাই। আর সকালবেলা যে বাসি কাজটা থাকে না, ওটা শাশুড়িমা করে নেয়। আর তারপরে যে সারাদিন রান্না বান্না সেগুলো আমিই করি। তো এই যে দেখো, ঋদ্ধিসকে একটু খাইয়েতেই ও খেলনাবাটি নিয়ে খেলছিল। আর এই দিকে দেখো, আমি সমস্ত জামা কাপড়, বেডশিট বিছানার সমস্ত সাজ সেগুলো ধুয়ে মেলে দিচ্ছি। তারপরে সেগুলো মেলার পরে না তারপরে জলও চলে এসেছে, কারণ আমাদের জল টাইমে আসে, 2 টাইমে আসে। এই যে দেখো, তো ঋদ্ধিসকে ও ঠাকুমা নিয়েছে আর আমি জল ধরছি, যেহেতু টাইমের জল, তো লেট করলে জল চলে গেলে সকালবেলা জলটা আর ধরাই হবে না। সেই জন্য ও ঠাকুমা আমাকে 2টো বালতি দিয়ে গেল আর আমি জলটা ভরেও নিয়েছি। সমস্ত বাথরুম টাথরুমে সব জায়গার জল ভরে নিয়েছি। তো জল ভরার পরেই না সঙ্গে সঙ্গে স্নান করে নিয়েছি। আর আজকের একটু তাড়াতাড়ি স্নান করেছি, কারণ কাকিমাদের বাড়িতে একটু ডাক আছে, তো তোমাদের একটু পরেই বলছি। আর এই যে দেখো, পাশের বাড়িতে কাকিমা, ওদের বাড়িতে গরু আছে, ছাগল আছে, সেই জন্য দেখো ঘাস কাটতে এসেছে। আর এই যে ঘাসগুলো দেখেছো না, এটা তো দূর্বা ঘাস। তো এই ঘাসগুলো নিয়ে যায় গরু ছাগল, এরা না এইগুলো বেশ ভালোই খায়, তাই জন্য দেখো কাকিমা নিয়ে যাচ্ছে। আর গ্রামে গঞ্জে তো এইভাবেই ঘাস ছিঁড়ে গরুকে দেওয়া হয়। আর এই কাকিমা ছাড়াও আরও 2জন এসেছে, তো তাদেরকে আর দেখাইনি, তারা অন্য দিকে গেছে। যেহেতু আমার শ্বশুরবাড়ির জায়গাটা অনেকটাই, সামনে জায়গাটা অনেকটাই, আর এত ঘাস হয়নি কয়েকদিন আগে, কিন্তু বৃষ্টি পড়তে না প্রচুর ঘাস হয়ে গেছে। আর বৃষ্টির জল পড়লেই তো ঘাসগুলো লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে, তাই জন্য আজকে সবাই এসেছে দেখো ঘাস ছিঁড়তে। আর কতগুলো ঘাস ছিঁড়ে করেছে দেখো, জোগাড় করেছে দেখো। আর এইগুলো গামলিতে করে নিয়ে যাবে। আর ঘাস ছেঁড়ার পরেই না, যেহেতু ঠাকুরের কাজ করি, ফুল তুলি। আর ফুলগুলো কয়েকদিন আগে না ফুটছিল না, কিন্তু বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে ফুলও হয়েছে। দেখো জবা ফুলগুলো আবার আগের মতন করে হচ্ছে। তো জবা ফুল গাছে না একটা জিনিস দেখতে পেয়েছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি তোমাদের সেটাও খুব ভালো লাগবে। এই যে দেখো, একদম হাতের নাগালের কাছে টুনটুনি পাখির বাসা। তো দেখো, আর এর মধ্যে না 2টো ডিম রয়েছে। তো এই ডিমগুলোতে হাত দেওয়া যায় না, কারণ ডিমে হাত দিলে নষ্ট হয়ে যায় বলে অনেকে। দেখো ফুলের সঙ্গেই বাসাটা রয়েছে। এই দৃশ্যটা দেখাও সৌভাগ্যের কথা। সব সময় তো এরকম পাখির বাসা সবসময় দেখা যায় না। দেখো একদম হাতের নাগালের মধ্যে। আর টুনটুনি, আমি যখনই দেখতে যাই না, টুনটুনি পাখিটাকে দেখতে পাই না, কখন উড়ে আসে কখন উড়ে যায় বোঝাই যায় না, কিন্তু 2টো ডিম ভেতরে রয়েছে সেটা দেখতে পেয়েছি। আর এই যে দেখো, আমি তো স্নান টান সেরে রেডি হয়ে পড়েছি কাকিমার বাড়িতে যাব বলে, কিন্তু ঋদ্ধিস ঘুমিয়ে গেছে বলে তখন আর আসিনি, একটু পরেই গেছি। আর দেখো ওদের বাড়িতে গিয়েই না এইগুলো তুলতে বসে গেছে। এগুলো কি বলো তো, ভালো করে দেখে বলো। এইগুলো থানকুনি পাতা। তো থানকুনি পাতার চচ্চড়ি হবে, সেই জন্য থানকুনি পাতা তুলছি। তো আমার শাশুড়িমা কিছু অনেক তুলে রেখেছে, তুলে রেখে দিয়ে কাকিমাদের বাড়িতে রেখে দিয়ে এসছে। আর আজকে না কাকিমার বাড়িতে খাওয়া দাওয়ার নিমন্ত্রণও রয়েছে। কেন বলো তো, কারণ কাকিমার বাড়িতে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, তো 2 দিনই নিরামিষ হয়েছিল। আর আজকের মাছ ভাত হবে, সেই জন্য ওদের বাড়িতে খাওয়া দাওয়ার নিমন্ত্রণও রয়েছে। তো সেই কারণে দেখো, শাকের একটা তরকারি হবে, ভাজাভুজি এই সমস্ত কী সব হবে। আর এই যে দেখো, বেশিরভাগটাই শাশুড়িমা তুলে দিয়ে গেছে। আর আমি যে ছোট গামলিটা নিয়ে গিয়েছিলাম, ওইটাতেও অল্প তুলে নিয়ে এসেছি। আর একটা জিনিস কি জানো তো, শাক পাতাগুলো অনেক দেখায়, কিন্তু রান্নার পরে না একদম অল্প হয়ে যায়। তো দেখো এতগুলো নিয়ে বসেছি কাটতে, কিন্তু রান্নার পরে না এতটুকুনি হয়ে যাবে। তো এগুলো তো নর্মাল ব্যাপার, রান্না করলে কমে যায়।
তো দেখো এত শাক নিয়ে বসেছি মানে কাটতে। আর এই কাকিমার বাড়িতে না আমি তো রান্না করব না, শাশুড়ি মা আর কাকিমা দুজন মিলে রান্না করে নেবে, তো আমি একটু হেল্প করব। তো এটা সেটা একটু করে দেবো, কারণ ঋদ্ধিস আছে, ঋদ্ধিসের জন্য আবার খাওয়ার বসাতে হবে। আর এইখানে দেখো তো কাকু পুকুর থেকে মাছ ধরেছে, আর পুকুরের মাছের স্বাদ না অন্য রকম। কেনা মাছের থেকে পুকুরের মাছের স্বাদ অন্যরকম, কারণ বাড়ির পুকুরে ভাত কাঁটা মানে সমস্ত রকমের খাবার এইগুলো দেয়া থাকে, তাই জন্য না বাড়ির পুকুরের মাছের স্বাদটাই অন্যরকম। আর অন্যান্য জায়গার মাছের স্বাদ কি হয়, তারা সার ওষুধ দেয়, তাই জন্য স্বাদ অন্যরকম হয়। তো বাড়ির পুকুরের মাছের স্বাদ মানে ভালোই লাগে। আর এইগুলো গ্রামে গঞ্জেই সাধারণত মানে টেস্ট বোঝা যায়, পাওয়া যায়। আর এই দিকে দেখো তো এইখান থেকে এক পিস মাছ নিয়ে আর ঋদ্ধিসের জন্য সমস্ত রকম সবজি কেটে ওই জন্য একটু ঝোল বানিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে ভাত। তো ওর খাবারটা এখানেই বানিয়ে নিয়েছি, মানে আর বাড়িতে বানাইনি। আর দেখো দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, আর রান্নাবান্না কী কী হয়েছে সেটা আর দেখানো হয়নি, কারণ আমি তো বাড়িতে চলে এসেছিলাম সেই কারণে। আর সবাই মিলে বসেও পড়েছে খেতে। এই যে দেখো মানে শাক চচ্চড়ি, মাছের ভাজা, আলু ভাজা, পটল ভাজা, করলা ভাজা, তারপরে এঁচোড়ের তরকারি, চাটনি, মাছের ঝোল, মানে অনেক রকমেরই তরি তরকারি ছিল, সেইগুলো আর দেখানো হয়নি। আজকের ভিডিওটা এই অবধি, কেমন লাগছে অবশ্যই জানিও। নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা।